পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ও রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় শুরু হলো সিধু কানু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার বড়জোড়া স্কুল ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসোয়া রায়, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহসভাপতি বিজন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বলেন, পাহাড়ের সাথে জঙ্গলমহলের বিদ্যালয় পর্যায়ে মেলবন্ধন ঘটানোর জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর এই উদ্যোগ নিয়েছে। এদিন এখানে পাহাড়ের কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং ও শিলিগুড়ি এই 4 জেলার 4টি দল ও জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের 4টি মোট 8টি দল নিয়ে দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলো। ফাইনাল খেলা হবে পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহসভাপতি বিজন সরকার জানান, পাহাড় ও জঙ্গলমহলের 8 জেলার 46টি ব্লকের দলগুলি নিয়ে প্রাথমিক পর্যায়ের খেলা হয়। তারপর জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা এদিন বড়জোড়া স্কুল মাঠে শুরু হলো। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই শ্রীমতী সন্ধ্যা রানী টুডু, রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ। মার্চ মাস শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট বাংলার এরপর এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর গড়বেতা 2 নম্বর ব্লক। আমাদের এই গড়বেতাতে এই মুহূর্তে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র রংধনী, অত্যন্ত বিখ্যাত। এটি আছে ঝাড়গ্রাম, শাল পিয়াল জঙ্গলে পরিকৃত ঝাড়গ্রাম। এই মুহূর্তে ঝর্ণা, পাহাড়, শাল পিয়ালের জঙ্গলের অপূর্ব সুন্দর ঝাড়গ্রাম। আমাদের বিভিন্ন ব্লক, উত্তরবঙ্গের একটি টিম এগিয়ে আসছে। আমরা উত্তরবঙ্গের বহু ফুটবলারকে দেখেছি এই মুহূর্তে কলকাতা লিগে খেলতে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও বলেছেন, আমি চারি সঙ্গে প্রতিধ্বনি করে বলছি, উত্তরবঙ্গের টিম সিংহ ভানু গোল্ড কাপ আনুষ্ঠানিক উদ্বোধন 8 ফিফার বার্তা, ফেয়ার প্লে, গুড ফুটবল, ফেয়ার ফুটবল। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বার্তা দিয়েছেন, ফেয়ার প্লে মানে পরিচ্ছন্ন ফুটবল। কেন ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, তার সত্ত্বেও পরিচ্ছন্ন ফুটবল খেলা। এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ফুটবল বার্তা, ফেয়ার প্লে। স্বাধীনতা সংগ্রামী সিধু মুর্মু এবং ভানুভক্ত পাহাড়ি কবি মাননীয় কার্তিক চন্দ্র সরকার তাকে যাওয়ার জন্য জার্সি করে মাঠে নামছে পশ্চিম মেদিনীপুর, হলুদ জার্সি করে মাঠে নামছে ঝাড়গ্রাম। বংশভূমিষ্ঠ সকলকে আমি মাননীয় বিধান সরকারকে অনুরোধ করছি বংশভূমিষ্ঠ অতিথিদের
মাঠে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এইদিকে মুখ করো। শ্রীমতী সন্ধ্যারানী পশ্চিমবঙ্গে খেলার পরিকাঠামো আমরা খেলাধুলো প্রসারের জন্য আমরা ব্লকের বিভিন্ন প্রান্তের উন্নত মানের খেলার মাঠ বেছে নিয়েছি, যেমন ধরুন লেবং স্টেডিয়াম, কালিম্পং স্টেডিয়াম, আজকে খেলার বিষয় নিয়ে বলবো, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে যে দ্বিতীয়বারের যে সিধু বানু যে গোল্ড কাপ 2025, সেটাতে আমার যে 4টি জেলা, আমার 47টি ব্লক পড়ছে এর মধ্যে। তো সকল এবার পাহাড় থেকে জঙ্গলমহল সকল এলাকার মানুষই এর মধ্যে উপস্থিত আছেন, খেলোয়াড়রা আছেন 17 অনূর্ধ্বে। মানে এটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব এই সকল খেলা করানো। আর এটা তো আপনারা সকলেই জানেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মস্তিষ্ক প্রসূত এই মানে পরিকল্পনা, এই সিধু বানুর যে গোল্ড কাপ, এটা আমাদের এখানে শুরু হলো, এরপর শেষ হবে পুরুলিয়াতে। আমাদের এখানে প্রচুর এর জন্য আলোড়ন পড়ে গেছে। আমরা সকলে খুব খুশি এতে যে এত সুন্দর খেলা বা বর্জরা স্কুল এদের মাঠ দিয়েছে আমাদেরকে এটা পরিচালনা করার জন্য। তো সকলকে নিয়ে আমরা খুব ভালোভাবে খেলাটা উপভোগ করব। এভাবে প্রতি বছরই আমাদের এইরকম খেলা হতে থাকবে। প্রত্যেক জেলায় জেলায় আমাদের যে 4টি জেলা নিয়ে হচ্ছে, প্রতিটি জেলায় জেলায় থাকবে। আর একবারে দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে, কার্শিয়াং থেকে সমস্ত জায়গা থেকে ছেলেরা এসেছে খেলাধুলার জন্য যে অংশগ্রহণ করতে। অবশ্যই মাঠটার জন্য ভাবা হয়েছে, আমরা কথা বলেছি, আমরা সন্ধ্যাদি এসেছেন, সন্ধ্যাদির সাথে কথা বললাম। আমরা এর জন্য একটা চিঠি করব যাতে মাঠটার কিছু উন্নয়ন, কিছু ফান্ড কিছু দেন যে পিউপি থেকে, তাহলে আমরা মাঠটা একটু মানে উন্নতিকরণ, কিছু ডেভেলপ করতে পারবো। কারণ এত সুন্দর একটা মাঠ খেলার, তো সেখানে ছেলে মেয়েদেরও খেলার প্রচুর অসুবিধা হচ্ছে, সে কারণে আমরা মাঠের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা আছি।